সেল 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 সেল, যা নেবেন সেটাই 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ছোট নেবেন, বড় নেবেন, যেটা নেবেন সেটাই 20 টাকা। এই অফার কিন্তু এখনের জন্যই, পরে কিন্তু আর পাবেন না। না না, আমি কিন্তু বিক্রি করছি না, আমি কিনে এনেছি। অনেক সময় অনেক অফার যেগুলো দেখে আমরা লোভ সামলাতে পারি না, আমরা সেই অফারের ফায়দা নেওয়ার জন্য কিনেই ফেলি জিনিসটা। পরে দেখা যায় হয়তো সেই অফার আমি ঠকেই গেছি। কিন্তু অফার যদি হয় এমন, তাহলে সেই অফার ছাড়া উচিত। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক, আর দেখা যাক আমি কি কিনেছি, তাতে ঠকেছি না জিতেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ছেলের ছুটি, কিন্তু ছুটি কেন? কোনো অকেশান তো নেই। হ্যাঁ, কোনো অকেশান নেই, কিন্তু সব থেকে বড় অকেশান রয়েছে। তো মহারাষ্ট্রে এখন ভোট চলছে, বিধানসভার ভোট। এটা কোনো অকেশানের থেকে কম নাকি? ভোট তো আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার, এবং ভোট দেওয়াই উচিত, তাই না? তো ভোট উপলক্ষে আজকে ওদের ছুটি রয়েছে, কারণ ওদের স্কুলে ভোটের কাজটা হয় এবং ওদের টিচাররা ভোটের কাজেই ব্যস্ত রয়েছে বলে আজকে ছুটি রয়েছে। বাবাইয়ের ছুটি মানেই ব্যাস আমার মাথা কপাল খারাপ হবে। এবার কিচ্ছু করার নেই, ওর পরীক্ষা চলে এসছে, তো এখন তো পড়তে বসতে আমি বলবই। আর ও একটু পড়বে, একটু টিভি দেখবে, ব্যাস এই নিয়েই ঘরের মধ্যে শুরু হয়ে যাবে চিৎকার চেঁচামেচি। বিয়ের আগে ভাবতেই পারিনি যে রান্নাঘরের কোনো জিনিস কিনেও এতটা খুশি হওয়া যায়, এতটা আনন্দ পাওয়া যায়। আমার মনে হয় তোমরাও আমার কথার সাথে এগ্রি করবে। আমরা যারা বিবাহিতা, আমরা প্রত্যেকেই ঘরের কোনো ছোটোখাটো জিনিস অথবা রান্নাঘরের কোনো জিনিস কিনেও কতটা খুশি হয়ে যায়, কতটা আনন্দ পাই, তাই না? এটা একটা বড় অদ্ভুত ব্যাপার। মানে নিজের শখের জিনিস নয়, রান্নাঘরের কোনো জিনিস কিনেও আমরা কতটা আনন্দ পাই। দেখো, অনলাইনে দুটো জিনিস অর্ডার করেছিলাম, সেই দুটো এসেছে। এটা হচ্ছে গিয়ে অ্যাক্রেলিক কালার, এটা অ্যাকচুয়ালি ফেব্রিক কালার। আমি বাড়ি থেকে যে বেডশিটটা নিয়ে এসেছি, হোয়াইট বেডশিটটা, এবার আর আমি ঠিক করেই নিয়েছি যে সেলাইয়ের ঝামেলায় যাব না। আমি মানে সেলাই করতে সত্যি প্রচুর ধৈর্যের দরকার হয়, তাই সেলাই না করে ঠিক করেছি হ্যান্ড প্রিন্ট করব। তো যে কারণে আমি এই ফেব্রিক কালারটাকে অর্ডার করেছিলাম, তাই এসেছে। আমি যখন অর্ডার করেছিলাম তখন কালারগুলো মেনশন করা ছিল না, মানে কি কালার আছে, শুধু লেখা ছিল 6 in 1, 6টা কালার ওখানে আছে, কিন্তু কি কালার সেইগুলো মেনশন করা ছিল না। তো আমি একটুখানি টেনশানে ছিলাম যে কি কালার আসবে, কিন্তু এখন দেখছি একদম ঠিক কালারগুলোই এসছে। দেখো, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা আর কালো। আর এইটাকে অর্ডার করেছিলাম, এই জিনিসটা আমার কাছে ছিল কিন্তু অন্যরকম ডিজাইন, এই ডিজাইনটা নয়। তো আমারটা এখন ভেঙে গেছে, তো যে কারণে আমাকে নতুন নেওয়ার মানে খুবই এমার্জেন্সি ছিল। তো এটা আমি অর্ডার করেছিলাম। দেখো, এটা কিন্তু বেশ ভালো, সব রকমের ফিচার্সই কিন্তু এতে আছে। এটা হচ্ছে স্লাইস করবার, এটা হচ্ছে গিয়ে গ্রেট করবার, এটা সরু গ্রেট হবে, আর এটা একটু মোটা গ্রেট, আর এখানে হচ্ছে আদা আর রসুন গ্রেট করবার। তো বেশ ভালো, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, এবং আমি এটা সত্যি একটু কম দামেও পেয়েছি। আর এই ডিজাইনটা এখন খুব চলছে, ভীষণ ট্রেন্ডি এই ডিজাইনটা, যে কারণে এই ডিজাইনটা নিলাম। আগে তো অন্যরকম ডিজাইন আমি ব্যবহার করেইছি, তো এটা খুব দরকার ছিল আমার। আজকেই ডেলিভারি দিল, আর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। বিকেলবেলা বাবাইকে সাথে নিয়ে বেরিয়েছি একটু বাজারে। বাজারে বেরোনোর কারণ হচ্ছে একটু মাছ নেব। বাড়ি থেকে আসার পর থেকে আর মাছই কেনা হয়নি। মাছ তো নিয়েইছি, আর তার সাথে নিয়েছি এত কিছু। এগুলোতে কি আছে অবশ্যই ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এবার ফেরার সময় আমাদের পেয়ে গেছে জল পিপাসা, তো জল না কিনে খেলাম একটু গান্না জুস। গলাটাকেও একটু ভেজালাম, আর সাথে সাথে মনটাকেও একটু শান্ত করলাম। এইবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেব। ঘরে ঢুকে গেলাম আমরা। আমার হাতে দেখতে পাচ্ছ মাছের প্যাকেট, তো ওই কালো প্যাকেটটা ওইটুকু, আর এত বড় ব্যাগটা ভর্তি রয়েছে অন্য কিছু জিনিসে, যা আমি কিনবো বলে বাজারে যাইনি, গেছিলাম শুধুমাত্র মাছ কিনবো বলে। এবার মাছের সাথে নিয়ে এসেছি আরও এত কিছু কিনবার একটাই কারণটা হচ্ছে যখন হেঁটে হেঁটে যাচ্ছি তখন দেখি একটা দোকানের সামনে লোকে হুমড়ি খেয়ে পড়েছে। মানে কি যে নিচ্ছে সেটা বাইরে থেকে বোঝাই যাচ্ছে না যে ওটা কিসের দোকান, এতটাই লোকে ঘিরে আছে।
এবার আমিও কৌতূহলবশত একটু উঁকি মারলাম, মেরে দেখি ওখানে লোকে চিলুবিলু করে নিয়ে নিচ্ছে এই প্লাস্টিকের সমস্ত আইটেম। কেন নিচ্ছে তার কারণ হচ্ছে খুবই সস্তায় বিক্রি হচ্ছে এই জিনিসগুলো। যে জিনিসগুলো কোনো স্টাবলিশড দোকানে নানা করে 40 থেকে 50 টাকা করে দাম আছে, সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছে একজন বিক্রেতা মাত্র 20 টাকা করে। তো 20 টাকায় কোনো যদি ভালো জিনিস পাওয়া যায়, মানে অফারটা যদি এরকম ফায়দামন্দ হয়, তাহলে তো যে কোনো কেউ নেবে, তাই না? তো আমিই বা সেই অফার ছাড়ি কী করে? আমিও কি করেছি, যে জিনিসগুলো দেখে আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি এই জিনিসটার দাম 20 টাকা নয়, তার থেকে বেশি হওয়ার কথা, সেই জিনিসগুলোকে তুলে তুলে নিয়ে নিয়েছি। দেখো, এই যে কৌটোগুলো দেখছো রাখলাম, এই কৌটোগুলো কোনো ভালো স্টাবলিশড দোকানে 30 থেকে 40 টাকা করে দাম আছে। সেই কৌটোগুলো দিয়ে দিচ্ছে মাত্র 20 টাকা। সাইজ দেখো এবং কোয়ালিটি দেখো, কোয়ালিটিটা তোমরা দূর থেকে বুঝতে পারবে না, কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি। সেই কোয়ালিটির জিনিস এবং সাইজটাও কিন্তু বেশ ভালো বড় সাইজ। এইগুলো অন্য কোনো দোকানে বা কোথাও এগুলো 20 টাকায় পাবো না। তাই আমি এগুলোকে তুলে নিলাম, কারণ এগুলো ঘরে তো দরকার পড়েই থাকে সব সময়। যেমন সুন্দর বড় বড় সাইজের, তেমনি কিন্তু কোয়ালিটিও খুব ভালো। তাই আমি আর অফারটা হাতছাড়া করলাম না। এই কালো ঢাকনাওয়ালা কৌটোগুলো কিনেছি কিচেনের জন্য। আর এই যে কৌটোগুলো এই যে রাখছি, এই কৌটোগুলো সবগুলোই কিনেছি আমি আমার ঠাকুরের জন্য। দেখো কৌটোগুলো কত সুন্দর বড় বড় কৌটো, বেশ ভালো বড়, আর তার সাথে কিন্তু একদম মজবুত, ভালো কোয়ালিটির। তো সেই কারণে আমি কিন্তু আর ছাড়লাম না, আমি নিয়েই এসেছি। যে আনা থাকলে কাজে তো লাগবেই। যেমন এইগুলো সব আমার ঠাকুর ঘরের জন্য নিলাম। কৌটোগুলো মোটামুটি সেটই আনার চেষ্টা করেছি। যেমন এই রেড কালারের এগুলো এনেছি 2টো, আর হোয়াইট কালারের প্রিন্টেড এই যেগুলো, এগুলো এনেছি আমি 2টো। আর যেগুলো ট্রান্সপারেন্ট প্রিন্টেড দেখছো, প্রিন্টেড ট্রান্সপারেন্ট, ওগুলো এনেছি 4টে। দেখো এই কৌটোগুলো কতটা মজবুত এবং কতটা বড়, বেশ ভালো বড় কৌটো এগুলো। এই দেখো, দেখতেও বেশ সুন্দর, কালারটা হোয়াইটের মধ্যে রয়েছে, আমার তো ভালো লেগেছে দেখে, যে কারণে আমি নিয়ে এসেছি অনেক ভালো বড় কৌটো। এই দেখো, এই বাস্কেটটা দেখতে কি কিউট না? আমার তো দেখেই খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে। এটাতে কি রাখবো জানি না, তবে এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে এসেছি। ডিজাইনটা খুবই সুন্দর আর ভীষণই ভালো মজবুত একটা জিনিস। এইবার দেখো এই বক্সগুলো দেখতে পাচ্ছ কতটা বড়, অনেকটা বড় বক্স, এবং সাইজটা ভীষণই সুন্দর, ডিজাইনটাও ভীষণই সুন্দর। কারণ এই যে চৌকোগুলো, এগুলো একটার উপরে একটা করে কিন্তু সুন্দর রাখা যায়, আর একটার পাশে একটা রাখলেও জায়গা নষ্ট হয় না। তো আমার যে কারণে খুবই পছন্দ হয়েছে, একদম ফ্ল্যাট এগুলো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এয়ারটাইট, আমি খুব ভালো করে দেখে এনেছি, এগুলো সবগুলোই এয়ারটাইট। তো আমার ফ্রিজের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি এগুলোকে ওই সবজি রাখার পারপাসেই ইউজ করব, সেটা ভেবেই আমি নিয়ে এসেছি। আমার তো খুব পছন্দ হয়েছে, সাইজটা একদম পারফেক্ট। মাত্র 20 টাকা করে, ভাবা যায়? 5টা আনলে মাত্র 100 টাকা। 5টা বক্স কোথাও পাবো 100 টাকায়, এয়ারটাইট তাও আবার। আর কিনেছি এই দেখো ক্লিপ। এই ক্লিপের প্যাকেট হয়তো এখনও 20 টাকায় অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আর কতদিন 20 টাকায় পাওয়া যাবে সেটা তো জানা নেই। আমি সামনে পড়লো তাই নিয়ে আসলাম, কারণ ওগুলো তো সব দিন থাকবে না, যেগুলো ব্যবহার করছি একটা একটা করে নিচে পড়ে যায়, আর সেগুলো পাওয়াও যায় না। তো তাই নিয়ে এসেছি। আর এই ঝুড়িগুলো দেখো, আমি এই ঝুড়ির খোঁজ করছি, অনেক দিন হয়ে গেছে আমি এই ঝুড়ির খোঁজ করছি, মোটে পাচ্ছিলামই না। আর যাও বা পেয়েছিলাম, অনেক দাম চেয়েছিল, 55 টাকা চেয়েছিল একটা দোকানে। আমি এই যে সাদা লালটা কিনেছি দেখো, এইটা দোকান থেকেই কেনা, এবং এটা আমি বাজারে গিয়ে আজকে প্রথমেই কিনে নিয়েছিলাম, তখন এই 20 টাকার দোকানে খোঁজ পাইনি। তো এটা নিয়েছিল 40 টাকা, 50 টাকা চেয়েছিল, আমি 40 টাকা দিয়েছিলাম। আর এই লালটা কিনেছি কিন্তু 20 টাকার দোকান থেকে। দেখো দুটোই কিন্তু সেম, অথচ ওইটা কত বড়, তাও 20 টাকায় পেয়েছি পিওর লালটা। আর এই ঝুড়িটা দেখো, এই ঝুড়িটা হচ্ছে ঢাকনাওয়ালা ঝুড়ি। এই দেখো, এই ঢাকনাওয়ালা এত বড় ঝুড়িটা 20 টাকায় কে দেবে বলো? আমার তো দেখেই মনে হয়েছে যে এই জিনিসটা তো 20 টাকায় কোথাও পাবো না, মিনিমাম প্রাইস 40 থেকে 50 টাকা চাইবে। তো যে কারণে আমি আর ছাড়িনি, আমি নিয়েই এসেছি। ঘরে থাকলে কাজে লেগেই যায় দেখবে। আর এই ঝুড়িটা দেখো, এই ঝুড়িটা মানে বেস্ট কোয়ালিটি, কী বলবো, এর থেকে ভালো কোয়ালিটি হয় না, দারুণ কোয়ালিটির একটা ঝুড়ি। আর কত বড় দেখো ঝুড়িটা, এই ঝুড়িটাও দিচ্ছিল 20 টাকায়। এগুলো ছাড়া কি আমার উচিত হতো বলো? আমি তাই নিয়েই এসেছি। এবার
আমার বড় রাগ করেনি, বরকে আমি বলেইছি, ও বললো ঠিক আছে, তুমি 20 টাকার জিনিস কিনে যখন এত খুশি হয়েছো, তোমার খুশির কাছে 20 টাকা আমার কাছে কিছু না। যাই হোক, তো আমি তো ভীষণই খুশি হয়েছি এই জিনিসগুলো পেয়ে, কিনে। ইচ্ছা আছে আরও আরেকদিন যাব, আবার আরেকদিন গিয়ে এরকম যেগুলো দেখে মনে হবে যে হ্যাঁ এগুলো ঘরের জন্য খুব দরকার এবং 20 টাকায় লাভজনক হবে, আমি সেই জিনিসগুলোকে নিয়ে আসবো। যাবো আরেকদিন এই দোকানটাতেই। জিনিসগুলোকে গুছিয়ে রেখে চলে এসেছি কিচেনে। কিচেনে এসে আমার মাছ ধোয়াও হয়ে গেছে। তো এনেছি বাংড়ে মাছ, এই বাংড়ে মাছ আর তার সাথে এনেছি চিংড়ি মাছ। বাংড়ে মাছটা আমার ছেলে খুব ভালো খায় আর মাছটাতে কাটাও কম। মাছটা কিন্তু খেতে সত্যি খুব ভালো। আর চিংড়ি মাছটা আমার ছেলে একটুও খাবে না, তো চিংড়ি মাছটা আনা হয়েছে ওই একমাত্র আমার জন্য। আজকে একটুখানি কম দামে পেয়েছি তাই এনেছি, নইলে এখানে কিন্তু চিংড়ি মাছের খুব দাম, জানো তো। আমি অন্য মাছ কিনলেও চিংড়ি মাছটা কিনিই না একদমই। তো আজকে একটু কমে পেলাম বলে নিয়ে আসলাম। এইবার আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু মাছ দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না, তো ভাত হচ্ছে আর তার সাথে করে নেবো মাছ ভাজা। এখন আর আমি মাছের ঝোল করব না, গরম ভাতে মাছ ভাজা দিয়ে এখন আমরা খেয়ে নেব। এই মাছ মাত্র এই 4টে টুকরোই ভাজলাম এখনের খাওয়ার জন্য, আর বাকি সব মাছ ফ্রিজে রেখে দিলাম। এখনও আরও 6 পিস মাছ রইল, তো সেই 6 পিস মাছ মানে আমরা 2 দিন খেতে পারবো। 3 পিস করে রান্না করব, 2 দিনে আমাদের খাওয়া হয়ে যাবে ওই 6 পিস মাছ। হয়ে গেছে ভাজা, একটু কড়া করেই ভেজে নিয়েছি, কারণ মাছ ভাজা দিয়েই ভাত খাবো, তো গরম ভাতে একটু কড়া করে মাছ ভাজা হলেই খেতে ভালো লাগে। এবার এই মাছ তুলে নিয়ে চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছ কাঁচা রেখে দিলে কেমন একটা উগ্র গন্ধ বেরিয়ে যায়, আমার তো খুব একটা পছন্দ নয় ব্যাপারটা। তো যে কারণে আমি চিংড়ি মাছ পুরোটাকেই ভেজে রেখে দেবো। তা আমি তেলের মধ্যে একটুখানি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। মানে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমি চিংড়ি মাছগুলোকে দিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়ে। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে রেখে দেবো। ভাজা থাকলে নিশ্চিন্ত, ভাজা থাকলে কিন্তু সহজে খারাপ হবে না। আর ভালো করে বক্সের মধ্যে করে রেখে দেবো। চিংড়ি মাছটা অনেকটাই আনা হয়েছে, মানে আমার একার জন্য তো অনেকটাই, আর একবারে খাওয়া সম্ভব নয়, এটা আমাকে 2-3 দিন বসেই খেতে হবে, কারণ এই যে যতটা ভাজছি এতটাই আরও রয়ে গেছে, অর্ধেকটা ভাজছি সবে মাত্র। তো এই পুরোটা আমি ভেজে রেখে দেবো। বসে পড়েছি আমরা খেতে। আজকে ডিনার আমাদের এটাই, মাছ ভাজা আর গরম ভাত। তো ছেলে আমার চিংড়ি মাছ নেয়নি, দেখো ওকে 2 পিস বাংলা মাছ ভাজা দিয়েছি, ও তাই দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছে। হালকা একটু লবণ দিয়ে ভাতটাকে মেখে দিয়েছি, আর আমিও তাই নিয়েছি, আমিও 2 পিস বাংলা মাছ নিয়েছি আর তার সাথে চিংড়ি মাছ নিয়েছি। হালকা একটু লবণ দিয়ে ভাতটাকে মেখে গরম ভাতে মাছ ভাজা দিয়ে কিন্তু খুব ভালোই লাগে খেতে। আর হ্যাঁ, আমার জিনিসগুলো কেমন হয়েছে, আমি কি ঠকেছি না জিতেছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।